আব্দুল করিম সাহেব আমার স্ত্রী ফুচকা খাবে না, মহিলারাই ফুচকা খাবে, পুরুষরা খুব কমই খায়, তাই না? ফুচকা মহিলারাই খাবে, তো ফুচকা যদি খাওয়াই লাগে তো ফুচকা কে এনে দিবে? কে? স্বামী। তো এখন যত নারী আর মহিলা ঘোরাঘুরি করছে, এদের কারোর বাপ স্বামী কি ভাই বেঁচে নাই পৃথিবীতে? সবকে কবরে ঢুকেছে বনকুলের গোরস্থানে, কি সব গোরস্থানে দাফন হয়ে গেছে? মহিলা কেন বাজারে? কাপুরুষের মতো মহিলা কেন বাজারে? ঝুড়ি জিলাপি ফুচকা খাক, আমি আব্দুল করিম ইসলাম আপনাদেরকে নিষেধ করতে আসিনি, খাবে এ কথাই স্বাভাবিক, এটাই ঠিক। তো আপনার মেয়ে কেন বাজারে? আপনি জানেন না আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের কন্যাদেরকে বাড়িতেই রাখো। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাড়িতেই রাখো। জরুরি প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বের হবে না। জাহিলিয়াতের যুগের মতো বেশ্যালয়ের, পতিতালয়ের, ইহুদিদের, খ্রিস্টানদের, নাসারাদের, হিন্দুদের কন্যার মতো বাইরে বিনা বোরখায়, বিনা চাদরে মুখমণ্ডলকে খোলা দিয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারে না। আল্লাহ বলছেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? এই যে কোরআন মাজিদ, এই যে কোরআন মাজিদ, কোরআন মাজিদে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আদমের ছেলে মেয়েরা, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, তোমাদের স্ত্রী, তোমাদের কন্যা, তোমাদের পুত্রবধূ, তোমাদের নাতনি, তোমাদের পতিন, এরা কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। তো এখন আপনি বলেন, এখন প্রায় 11:30 বাজে, এখন আপনার স্ত্রীর, আপনার কন্যার কি জরুরি কাজ আছে বাজারে গো? হ্যাঁ, কথা বুঝতে পারেন না মনে হয়, কথা বুঝে আসছে? আপনার স্ত্রী এখন বাজারে কি জরুরি কাজ আছে বলেন দেখি, যে এই কাজটার জন্য আমার স্ত্রী বেরিয়েছে? আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। তাই তো আল্লাহ নবী বললেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না, কাপুরুষ তোরা বিবাহ করিস না। তোরা রোজা রেখে 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 রেখে, সিয়াম রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস না। কেন? তোদের ক্ষমতা হয়নি স্ত্রীদেরকে কন্ট্রোল করার, কন্ট্রোল করার ক্ষমতা হয়নি, তাই আল্লাহ নবী আপনাকে বিবাহ করতে নিষেধ করলেন। ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা।